Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Zabed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 11। আমি ইতিপূর্বে আপনাদের 10টি পার্ট দেখিয়েছি। আজ আমি 11তম পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি টপ টু বটম দেখবেন, তাহলে সহজেই বুঝতে সক্ষম হবেন। যাই হোক, আমি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি ইতিপূর্বে ছিলাম কন্ট্রোল প্যানেলে। তো যাই হোক, আমি এখন কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার সাথে সাথে এর অধীনে যে অপশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ হবে। তো আমি ইউজার অ্যাকাউন্ট নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আজ এখানে ধারাবাহিকভাবে কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। তো বেশ কিছু সেটিংস এখানে রয়েছে যেগুলো বাই ডিফল্ট যা আছে তাই রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। এবং কিছু আছে যেগুলো আমাদের দরকার নেই, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি আপনাদের পার্ট টু পার্ট দেখাবো। তো এখানে রয়েছে অটো প্লে, অর্থাৎ অটো প্লেতে ক্লিক করলে এখানে বেশ কিছু ফাংশন দেখাবে যেগুলো বাই ডিফল্ট রয়েছে। এরপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম টাস্ক বারে যে ডেট অ্যান্ড টাইমটি রয়েছে সেটি আমি কন্ট্রোল প্যানেল থেকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের টাইম জোন এটা সেট করতে হবে। যদিও আমারটা সেট করা আছে ঢাকা, তো চেঞ্জ টাইম জোন এখানে ক্লিক করবেন। যদি ঢাকা না থাকে তাহলে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে ঢাকাতে সিলেকশন করতে হবে। এবং ঢাকার বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা আছে তারা তাদের যে কান্ট্রিতে বসবাস করে সেই কান্ট্রির নাম এখানে সিলেকশন করতে হবে, অর্থাৎ টাইম জোনটা আপনাদের সেট করতে হবে। এরপরে ওকে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, যেটা হচ্ছে মূল আলোচনা। আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে বেশ কিছু অপশন দেখাবে। আমি জাস্ট চেঞ্জ ক্যালেন্ডার সেটিংস এটাতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফরম্যাট ইংলিশ অর্থাৎ ইউনাইটেড স্টেট। তো আপনাদের যেটি প্রয়োজন সেটি এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন, অর্থাৎ যে কান্ট্রিতে আছেন সেটা সেট আপ করবেন। আর এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে শর্ট ডেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কোন প্যাটার্নে চান, শুরুতে কি আপনারা ডেট, এরপরে হচ্ছে মান্থ, এরপর ইয়ার চান, নাকি মান্থ ইয়ার ডেট চান। তো এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন। তো আমি ডেট মান্থ এবং ইয়ার, অর্থাৎ এখানে যেটি দেওয়া আছে ডেট মান্থ ইয়ার, আমি এটি সিলেকশন করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেকশন করে নিয়ে এরপর ওকে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে মূল আলোচনা। তো এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস, যেহেতু আমার টাইমটি সেটিং করা আছে। তো যদি সেট না থাকতো, সাপোজ আমি ব্যাক করেছি, যদি এখানে আগস্ট মাস থাকতো, তাহলে যদি আমরা বাম পাশের পয়েন্টে ক্লিক করেন তাহলে পেছনে ব্যাক করবে, আর ডাইন পাশে যে পয়েন্টটি দেখছেন সেটার জন্য আপনাদের সামনে যেতে হবে। তো আমি সেপ্টেম্বরে ক্লিক করেছি। আজ যেহেতু 18 তারিখ, তাহলে 18তে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে টাইমগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে যে AM PM রয়েছে সেটাতে সিলেকশন করে উপরের পয়েন্টে যদি ক্লিক করেন AM আসবে, আবার ক্লিক করলে PM আসবে, অর্থাৎ আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা সেট আপ করে নেবেন। তো এখন যেহেতু AM, তাই আমি এখানে AM সিলেকশন করে নিয়েছি। এরপরে ওকে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লাই দিয়ে আবার ওকে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে ফাইল এক্সপ্লোরার অপশন। তো এখানে আমি যাচ্ছি। তো যাওয়ার পর আপনারা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, অর্থাৎ আপনারা যে একটি ক্লিক করে কোনো ফোল্ডার ওপেন করতে চান তাহলে সিঙ্গেলে সিলেকশন দিবেন, আর যদি ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করতে চান তাহলে ডাবলে দিয়ে দিবেন। তো বাই ডিফল্ট ডাবল থাকে, আপনারা মন চাইলে সিঙ্গেল দিতে পারেন। এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে করে বের হয়ে যাবেন। এরপরে হচ্ছে ইন্টারনেট অপশনস। তো এখানে যেগুলো রয়েছে এগুলো অটো, আমাদের কোনো দরকার নেই। এরপরে হচ্ছে ফোন অ্যান্ড মডেম। তো এটা অ্যাক্টিভ আছে কিনা সেটা এখান থেকে দেখতে পাবেন। এরপরে হচ্ছে রিমোট অ্যাপ অ্যান্ড ডেস্কটপ কানেকশন, এখানে ক্লিক করবেন, অর্থাৎ বাই ডিফল্ট যা আছে তাই রাখবেন। এরপরে হচ্ছে সিং সেন্টার। তো এখানে ক্লিক করার সাথে সাথে এটিও বাই ডিফল্ট যা আছে তাই রাখবেন। এরপরে হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। তো এখানে ক্লিক করবেন। তো এখানেও প্রাইভেট নেটওয়ার্ক নো কানেক্টেড দেওয়া আছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে শুরু করব এবং ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব।
তো ইতিপূর্বে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাঙ্কস এ লর্ড, আর যারা এখনো করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অলে ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমি আরও ভুল উঠতে পারে, যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটি এডিট করে দিব। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।